ঠাকুরিয়া একটা আমাদের বাড়ি আছে সেখানে, তারা বলল আমরা মা হোটেলে 5 টাকা দিয়ে খেতাম, খেয়েছি। কে দেবে খেতে বলো? বেশি যদি বলবি মহারাজ মুখ্যমন্ত্রীর প্রশংসা করছে, তাই না? যার পেটে খিদে আছে তাকে যদি আমরা খেতে দিই, সেটাই তো সেবা হলো, সেটাই তো আমাদের কাজ, তাই কি না বলো? 5 টাকায় কলকাতা শহরে কে খেতে দেবে বলো? তা সেই খাবারটা তিনি দিচ্ছেন মায়ের মতো। এই গুণটার জন্য আমি তাকে শ্রদ্ধা করি, যে সে মায়ের মতো খেতে দিচ্ছে। যাই করুক না কেন, আমার দেখার দরকার নেই। বুভুক্ষুকে অন্ন দিচ্ছেন, ক্ষুধার্তকে খেতে দিচ্ছেন, যেটা 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 ভারত সেবাশ্রম সংঘ করে। কেমন বিজন সেতুর মুখে দাঁড়িয়ে আমরা সেদিন হাজার হাজার মানুষের খেতে দিলাম গলা জলে দাঁড়িয়ে। তা আজকে বন্যা, ঘাটালে বন্যা, সমস্ত জায়গাতে বন্যা, তা আপনারা সেই ত্রাণ তহবিলে কিছু দেবেন। আমরা রাজভিখারি, আমরা রাজার ছেলে, প্রণবানন্দ রাজাধিরাজ, আমরা মহারাজ, কিন্তু আমাদের মুকুট নেই, সংসার নেই। জনগণই আমাদের প্রজাবৎসল, আমরা সেই জনগণের প্রজাদের কল্যাণের জন্য আমরা হাত পাতি আপনাদের কাছে। আমরা রাজভিখারি, আমরা প্রজাদের দুঃখ দুর্বৃত্তি দূর করার জন্য আমরা হাত পাতি। সে আপনারা ত্রাণ তহবিলে কিছু দেবেন। কেমন? পুজো অবশ্য ভালো হবে, কিন্তু দৈবী প্রকৃতিকে আধার করতে হবে, তাহলে আসরিক প্রবৃত্তি আপনার থেকে থেমে যাবে। দৈবী প্রকৃতিকে যদি আমরা ফলো না করি, তাহলে আমরা শান্তি পাবো না। তাহলে সেই দৈবী প্রকৃতি মা অসুরকে বধ করেছিলেন, দৈবী শক্তির প্রতিষ্ঠা আমাদের চাই সমাজে। তাহলে আসরিক শক্তি আপনার থেকে দমে যাবে। আমাদের কাউকে মারতেও হবে না, ধরতেও হবে না। আমাদের যদি আচরণটা দৈবী হয়ে যায়, অসুর শক্তি আপনার থেকে পালাতে পথ পাবে না। কাউকে মারতেও হবে না, ধরতে হবে না। তাই আমাদের সকলকে দৈবী শক্তির আচরণ করতে হবে। রুলস রেগুলেশন ফলো, হ্যাবিট, নেচার, ক্যারেক্টার, হিউম্যানিটি। ঠাকুর মশাইকে অনুরোধ করব যে মায়েদেরও অধিকার দেবেন, তারা যেন চণ্ডীপাঠ করতে পারে, তারা যেন ভোগ রান্না করতে পারে, তারা যেন অঞ্জলি দিতে পারে। সমস্ত অধিকারটা তাদের দেবেন দয়া করে। কেমন? তাদের আর কুক্ষিগত করে রাখবেন না। কেমন? তা মায়েদের আমি অনুরোধ করব, আপনারা আপনাদের অধিকার বুঝে নেবেন। কেমন? যে কেউ ছোট না, মাতৃজাতি, এবং আজকে একবিংশ শতাব্দী, আমাদের মায়েরাও পুজো করতে পারেন, মায়েরাও সন্ন্যাসিনী হতে পারেন, মায়েরাও সারদা মা ছিলেন। কেমন? তো মায়েরাও সেই অধিকারকে বুঝে নেবেন। মায়েদেরকেও অবজ্ঞা করবেন না, মায়েদের অসম্মান কেউ করবো না আমরা। যদি কিছু হয়ে থাকে আমরা মিলিয়ে নেব। সে মা তাহলে কিন্তু রুষ্টা হয়ে যাবেন, জগদ্ধাত্রী মা রুষ্টা হয়ে যাবে। কেমন? তাই মায়েদের আমি সম্মান জানাই। ঠাকুরমশাইকে বলবো, মায়েরা যদি কেউ বাড়ির থেকে নিরামিষ ভোগ রান্না করে দেন, আপনি বিনা দ্বিধায় বলবেন, আপনারা এখানে দিতে পারেন, কোনো আপত্তি নেই। কেমন? একবিংশ শতাব্দী, ওইসব কুসংস্কার চলে না। সবাই সমানভাবে সুন্দরভাবে মিলেমিশে কাজ করবেন। পুজোর উৎসব সুন্দর হবে, আনন্দময় হবে, পরিবেশ খুব ভালো লাগলো, খুব আনন্দ পেয়েছি। যতগুলো পুজোতে গেছি, এখানে এসে আমাদের চৌধুরীবাবু আছেন, ভারত সেবাশ্রম সংঘ বড়দাতে ছিলেন অনেক দিন, আমিও দীর্ঘদিন গুজরাটে ছিলাম। ব্যস্ত মানুষ, তবে বসে থাকতে হবে, ধর্মকথা শোনার তো সময় হয় না। কেমন? সিএমকেও ধর্মকথা শুনিয়ে দিই মাঝে মাঝে। তো ব্যস্ত মানুষদের আত্মা শক্তি, পরম প্রকৃতি স্বয়ং বসে আছে এখানে, এই যে দুর্গা স্বরূপিণী। তাহলে সবাইকে তো রক্ষা করার দায়িত্ব আপনাকে দিয়েছে। কেমন? পৌর মাতা মানে কি? সকলের মা আপনি, এই ওয়ার্ডের মা। আপনার স্বরূপকে আপনার মনে রাখতে হবে, আপনি এই ওয়ার্ডের মা। মা যেমন সন্তানের দুঃখে কষ্ট পায়, আপনাকেও সেরকম কষ্ট অনুভব করতে হবে। কে দুঃখে আছে, কার বাড়ির সামনে জঞ্জাল পড়ে আছে, কার ঘরে জল নেই, কার ঘরে কী অসুবিধা, সেগুলো আপনার দায়িত্ব। আপনি পৌর মাতা, মনে থাকবে। তো সেই জন্য সেই ডিউটিটা আপনাকে করতে হবে। ধন্যবাদ আপনাকে। কেমন? সবাই ভালো থাকুন। যদি কিছু অবান্তর বলি, দুঃখ পাবেন না। কেমন? এগুলো বলার কথা, বলতে হয়। তো বাবা মা সবাই মিলেমিশে থাকবে, পুজো সুন্দর হবে। এবার নিন আপনি, সভাপতির অনেক দায়িত্ব। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের আঞ্চলিক পৌরমাতা অনন্যা ব্যানার্জি আমাদের মধ্যে পৌঁছে গেছেন। আপনারা মাননীয় শ্রী জ্ঞানানন্দজি মহারাজের বক্তব্য শুনলেন। আমরা তার অনেক মূল্যবান কথা শ্রবণ করলাম, অনুধাবন করলাম। আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ, উনি এসছেন, আমরা উদ্বোধনটা সেরে নিচ্ছি, এবং উদ্বোধনের পর আমাদের পৌরমাতা আমাদের কাছে কিছু কথা বলবেন।
আচ্ছা, আমি আমাদের পৌরমাতা অরণ্যা ব্যানার্জিকে কিছু বলতে অনুরোধ করছি। নমস্কার, সকলকে শারদ শুভেচ্ছা। ইতিমধ্যেই প্রায় 31টা বছর পার করে পূর্বালোক সমিতি এবারের মায়ের আরাধনায় ব্রতী হয়েছেন এবং এই 31 বছরের সময়কালের মধ্যে 10টা বছর আমি আপনাদের সময় ছিলাম এবং আমার চোখের সামনেই একটু একটু করে মানুষের যোগদান এবং একই সঙ্গে মায়ের আরাধনার অন্যরকম ব্যবস্থাপনাও নজর পড়েছে। অর্থাৎ 10 বছর আগে 2015-এ পূর্বালোকে যেভাবে পুজো হতো, যে আন্তরিকতার সঙ্গে সবসময় হয়েছে, কিন্তু যে মানুষ এসে পার্টিসিপেট করতেন, অংশগ্রহণ করতেন, তার সংখ্যা একটু কম ছিল এবং এই 10 বছর ধরে 15 থেকে 25 এর মধ্যে প্রচুর মানুষ এসেছেন। এবছর 31 বছরের পুজো এবং মায়ের শুধু মূর্তি না, এটা তো মৃন্ময়ী মা, আমার সামনে যারা রয়েছেন চিন্ময়ী মা, সুতরাং মাটির মা হয়তো কথা বলেন না, কিন্তু আমার সামনের মায়েরা তারা তো জীবন্ত, তারা তো কথা বলেন, ভালোবাসলে অ্যাপ্রিসিয়েট করে। আবার আমাকে স্বামীজি আছেন আমাদের মধ্যে, স্বামীজিকে আমি আমার প্রণাম শ্রদ্ধা জানাবো এবং উনি তো শুধু এখানে আসছেন এমন নয়, গোটা বাংলা জুড়ে, ভারতবর্ষ জুড়ে বিভিন্নভাবে মানুষকে উদ্বুদ্ধ করছেন, তার বক্তব্যের মধ্য দিয়ে সেবা করছেন, অর্থাৎ নিবেদিত মানুষের কাছে সেবায় নিবেদিত প্রাণ এমন একজন মানুষ। তিনি এসে বক্তব্য রেখেছেন অত্যন্ত শ্রদ্ধেয়, সম্মানীয় এবং তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে একই সঙ্গে মঞ্চ বসেছেন, কথা বলেছেন, তাকেও ধর্মকথা শুনিয়েছেন। এমন একজন মানুষ আমাদের সাথে আজকে মায়ের উদ্বোধনে অংশগ্রহণ করেছেন, ওনার হাত ধরে উদ্বোধন হবে। এটা আমাদের 31 বছরের পূর্বালোক দুর্গাপুজোর একটা বড় পাওনা। সে জায়গা থেকে যারা এইবার পুজো পরিচালনা করছেন, শ্যামলদা, অমিতদা, আর কে আছেন, নির্মলেন্দুদা বোধহয় কমিটিতে আছেন, দুর্গাপুজোতে নয় আমি জানি, আবাসন সমিতিতে রয়েছেন, হ্যাঁ, কে চৌধুরী মহাশয়, হ্যাঁ, মহিলারা সীমাদি সহ আরও কৌশালীকে দেখতে পেলাম না, পিনাকিদা রয়েছেন। পিনাকিদা আপনাদের দীর্ঘদিনের সহযাত্রী বললেই ঠিক বলা হয়, সঞ্চলে থাকেন এবং আপনাদের সুখে দুঃখে থাকেন। এছাড়াও অর্ক ছিল এখানে, আমি কোথাও বোধহয় গেছেন, অর্ক সাহা, আচ্ছা ফোন করছেন, জয় রয়েছেন, আরও অনেকে রয়েছেন, আরও অনেকে থাকেন যাদের আজ দেখতে পেলাম না, কারণ পূর্বালোকের উদ্বোধনটা তো সন্ধেবেলার দিকে হয় এবং পঞ্চমীর দিন হয়, এবার চতুর্থীর সকালে। তারপরেও এখানে এত মানুষ উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে শারদ শুভেচ্ছা, শারদীয়ার প্রণাম শ্রদ্ধা জানালাম এবং মহারাজজি বলার পর নতুন করে বক্তব্য রাখার প্রয়োজন নেই। একেবারে সুন্দর করে আমাদের অবশ্য করণীয় এবং কেন আমরা পুজো করি, সেই দুর্গা পুজোর অন্তর্নিহিত মানে সেটা তো সুন্দর করে ব্যাখ্যা করেছেন। আমরা নারী শক্তির পুজো করছি, নারী মূর্তির পুজো করছি, অথচ ঘরে ঘরে সেই নারী মূর্তিকে তো সম্মান জানাচ্ছি না, এটাই তো ঘটনা। এবং আমরা যে হিপোক্রেসির কাজ করছি, এটা থেকে বেরিয়ে আসতে হবে। আমি শুনছিলাম গাড়িতে আস্তে আস্তে মহারাজজি যা বলছিলেন, আমরা নারী শক্তির উদযাপন করছি, নারী শক্তির পালন করছি, তাকে মাথার উপর রাখছি, অথচ গত বছরই আরজিকরের মতন ঘটনা ঘটেছে। সুতরাং এই যে আমরা বলছি এক, করছি এক, মন এবং মুখ, মন এবং কর্ম, সেটা তো এক হচ্ছে না। অন্তত একসঙ্গে চেষ্টা করতে হবে যে মহারাজজি যখন শুভ হাতে তার উপস্থিতিতে আমরা একটা পুজোর উদ্বোধনে শুরু করলাম, অন্তত এই বছর একটা রেজলিউশন আমরা তো নিই। আমি দেখেছি জানুয়ারি মাসে প্রত্যেকে রেজলিউশন নেন, এবছর ডায়েট করুন, এই বছর LIC-তে টাকা পয়সা জমাবো, এই বছর বাড়ি হবে, এই বছর গাড়ি হবে। এই রেজলিউশনগুলো আমি নিতে দেখেছি এবং এটা খুব ভালো কথা। অনেকেই বলেন যে এই 2026-এর জানুয়ারি মাস থেকে স্বাস্থ্য পুনরুদ্ধার করব, সিগারেট ছেড়ে দেব, পার্টি যাওয়া ছেড়ে দেবো, এগুলো ভালো ব্যাপার। তার সঙ্গে যদি এটাও আমরা নিই যে এই বছর পুজো মহারাজজির হাত ধরে হয়েছে এবং 31তম পুজোয় আমরা পা দিয়েছি, আমরা সবাইকে নিয়ে একসঙ্গে চলবো এবং নারী শক্তির আরাধনার মধ্য দিয়ে শুধু মৃন্ময়ী মা না, চিন্ময়ী মারা যারা আছেন আমার সামনে, তাদেরকে আমরা অন্তত একটু সম্মান তো জানাতেই পারি। আর এখানে যারা থাকে তারা আর্থসামাজিক অবস্থানভাবে
ভালো জায়গায় রয়েছেন, তাই হয়তো বস্ত্র এবং ঔষধ দিয়ে সাহায্য করতে হয় না, কিন্তু সম্মান তো জানাতে পারি, একটু খোঁজ খবর তো নিতে পারি। অন্তত মায়ের পুজোয় উদ্বোধনে আসি, কিন্তু বাড়ির মা কেমন আছে, বাড়ির মাকে প্রণাম করে আসা হয়েছে কি? বোধহয় না। সেই রেজলিউশনটা যদি নিতে পারি যে এখানে যখন আসবো সবাই মিলে আনন্দ করব, অন্তত বাড়ির যে আমাদের চিন্ময়ী মা, মৃন্ময়ী মার জন্য এত উৎসব, এত আনন্দ, এত আয়োজন, সে জায়গা থেকে অন্তত বাড়ির মা, সে তো আট পৌড়ে পড়েই রয়েছে, অন্তত আমি তো পড়ে আসতে পারিনি। আমি তো বলেছি আমায় খেতে দাও, তাড়াতাড়ি করে আমি বেরিয়ে যাবো, পূর্বালোকের উদ্বোধন আছে। এখানে এসে মাকে প্রণাম করছি, কিন্তু ঘরের মাকে তো প্রণাম করে আসা হয়নি। এটা তো ঘটনা। যদি আজ থেকে অন্তত এই কাজটা করতে পারি, দুর্গাপুজোর উদ্বোধন 60টা 70টা হয়ে যায়, কিন্তু 60 জন 70 জন মাকে কি একবারে আলাদা করে তারা কেমন আছেন জিজ্ঞেস করেছি? বোধহয় না। অন্তত আজ থেকে এই কাজটা আমরা শুরু করি, জানেন, বেটার লেট দ্যান নেভার। সুতরাং আমরা যেমন দুর্গাপুজো করবো, আয়োজন, উৎসব, আড়ম্বর সব হবে, কিন্তু আমার বাড়ির সামনে, আমার অঞ্চলে আমাকে স্বামীজি বলেছিলেন যে আপনি পৌর মাতা, মায়ের ভূমিকা পালন করতে হবে। এখানে আমার সামনে যারা রয়েছেন তারা সবাই আমার মায়ের মতন, তবুও আপনারা আমাকে মায়ের স্থান দিয়েছেন। সুতরাং আজকে মহারাজজির বক্তব্যের পর আরেকটু দায় দায়িত্ব বাড়লো। আমি চেষ্টা করি অন্তত আপনাদের পাশে থাকা, তারপরেও যিনি সর্বস্ব ত্যাগ করে মানব সেবায় প্রাণটা উৎসর্গ করে দিলেন, তার কথার তো একটা রাখার আমাদের দায় এবং দায়বদ্ধতা আছে। সেই জায়গা থেকে অন্তত 2026 নির্বাচনের বছর, শক্ত বছর, কিন্তু তবুও চেষ্টা করব অন্তত যদি একটুখানি পৌর পরিষেবা, রাস্তা, ড্রেন, জল, আলো, ব্যাতি রেখে, এটা তোমার কাজের মধ্যে পড়ে, আমি করি। এছাড়াও যদি আরেকটু গিয়ে যদি কিছু করা যায়, বাড়ির মেয়েরা, বাড়ির বউয়েরা, বাড়ির দিদিরা, বাড়ির মায়েরা, তাদের জন্য যদি একটুও কিছু করতে পারি, তাহলে মনে হবে চতুর্থ দিন এই আপনাদের সকলকে সাক্ষী রেখে মহারাজজির সঙ্গে থেকে মায়ের উদ্বোধন সার্থক হবে। তা না হলে এই আয়োজন, এই আরাধনা সবই দেখানোই, তাই না? মন থেকে কিছু করা যাবে না। তাই আজকের এই দিনে এবং মহালয়ার দিন, দেবী পক্ষ, চতুর্থীর দিন, ভালো দিন। সুতরাং আজকের এই রেজলিউশনটা নিলাম, দেখা যাক কী হয়। তবে আমি নিজের পরিবারে বিশ্বাস করি, তো আমি একা কিছু করতে পারবো না, জানেন, আমি আপনাদের পরিবারের এক সদস্য, তাই মিলিতভাবে কাজ করতে হবে। এই দুদিন মেঘ ভাঙা বৃষ্টিতে খুব যন্ত্রণার মধ্যে ছিলেন, আমি জানি গোটা কলকাতা বানভাসী হয়েছিল, কতটা কষ্ট আপনাদের হয়েছে, বিশেষ করে আমাদের এলাকা যেখানে এত খাল দ্বারা পরিপূর্ণ, গোটা কলকাতাই যখন জলের তলায়, তখন প্রত্যেকটা এলাকায় পাম্প করে জল বার করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কারণ তাদের প্রত্যেকেই চান তাদের এলাকা জলমুক্ত করতে। কিন্তু আমাদের এই এলাকা যেখানে পাঁচটা খাল, সেখানে এই পাম্প করে জল বার করে দেওয়ার কারণ হেতু আমাদের বৃষ্টি, অর্থাৎ মেঘ ভাঙা বৃষ্টির জন্য যে জল, ক্লাউড বাস্টের জন্য যে জল হলো, তার সঙ্গে খালের জল ব্যাকফ্লো করে, ওভারফ্লো করে আমাদের এলাকায় প্রত্যেকটা পাড়া, প্রতিটা অঞ্চল প্রায় জলের তলায় ঢুকে রইল 2 দিন। মঙ্গলবার আমরা কিছু করতে পারিনি, আপনাদের জনজীবন বিপন্ন হয়েছে, গৃহবন্দী ছিলেন। বুধবার বিকেলের পর থেকে একটু জল জমা বন্ধ হয়েছে, নামিয়ে দিতে পেরেছি, এবং অন্যান্য জায়গায় বেশ অনেক দিন সময় লেগেছে, অনেক দিন মানে বৃহস্পতিবার দিনটাও লেগেছে। গতকাল অবধি জল জমার সমস্যা ছিল, আজকে আর নেই। তাই অতিরিক্ত বৃষ্টি না হলে আপনারা আনন্দ করবেন, বেরোবেন, উৎসবে যুক্ত হবেন। এইটা আমার পৌর পরিষেবা দেওয়াটা কাজ, এটা আমি করেছি, কিন্তু মহারাজজি বলেছেন আজ তার বাইরে গিয়ে মায়ের ভূমিকা পালন করতে, সেটা তো একাকী সম্ভব না। তাই আমি আশা করব যে আপনারাও সবাই সহযোগিতা করবেন, চেষ্টা করব অন্তত সবাই সবার পাশে থাকতে। আমরা তো এখন এই কলিযুগে এসে হুজ লাইফ, নিউক্লিয়ার পরিবার, একটি করে সন্তান, তাদের বাইরে কিছু জানি না, বুঝি না, একান্নবর্তী পরিবার নেই, ঠাকুমা, কাকা, কাকিমা, পিসিমণি, এইসব আমি দেখেছি, এরা কেউই তো নেই। সুতরাং এই ধরনের যদি কোনো কাজ হয়, অর্থাৎ মা দুর্গার পুজো হোক, অথবা পয়লা বৈশাখ হোক, অথবা রবীন্দ্র জয়ন্তী হোক, তাতে যদি একটু অংশগ্রহণ করেন, তাহলে অন্তত প্রতিবেশী সবাইকে চেনে, বা যারা পরের জেনারেশন, যারা দেশ গড়বে, ওরা অন্তত সকলের সঙ্গে মিশতে শেখে। জানেন, আমার ছোটোবেলাটা যেভাবে হয়েছে এখন তো সেরকম নয়, স্কুলের ভার, বইয়ের পড়ার চাপ, আর একজন করে নিউক্লিয়ার পরিবারের একটি করে সন্তান আদরে তারা ভাগ করে নিতে তো শেখেনি। পরবর্তীকালে যখন কাজের জীবনে, দাম্পত্য জীবনের সমস্যা হয়, তখন তাকে আমরা দায়ী করি, কিন্তু সেই শিক্ষাটাই
তাই একটু চেষ্টা করি যতটাই অসুবিধা হোক একটু সময় বার করব, সবাই মিলে একসঙ্গে মায়ের আরাধনা করব বা অন্যান্য সামাজিক অনুষ্ঠানও যুক্ত হব, যাতে করে নিজেদের ভালো থাকার সঙ্গে সঙ্গে আমাদের জেনারেশন নেক্সট পরের প্রজন্মকে একটু শিখিয়ে দিতে পারি, তৈরি করতে পারি। তা না হলে পরের বার ইভেন্ট ম্যানেজমেন্ট হবে, মানে দুর্গাপূজা হবে ইভেন্ট ম্যানেজমেন্ট করবে। এই দিন আসছে কিন্তু জানেন তো, হয়তো আমি মারা যাব, সবাই গিয়ে একটু দাঁড়াবে, কিন্তু আমার শ্রাদ্ধাদি কাজ হবে ইভেন্ট ম্যানেজমেন্ট, যদি আমরা এরকম একাকই চলতে থাকি। তাই এখানে এটাকে বেরিয়ে আসতে হবে, জানেন না, মানুষ বড় অসহায়, সবাই মিলে একসাথে বেঁধে বেঁধে থাকি, তা না হলে আমরা যন্ত্রের মতো হয়ে যাব। সবাইকে অনেক শারদ শুভেচ্ছা, বিশেষ করে এবছরের প্রাপ্তি মহারাজজি এবং পূর্বালোক কমিটির কে চৌধুরী থেকে মাননীয় শ্রী কে চৌধুরী থেকে শুরু করে শ্যামলদা, পিনাকিদা, নির্মানন্দদা, আর কে রইলেন অর্ক সহ স্বপনদাকে দেখলাম না, নিশ্চয়ই আসবেন, আছেন, হ্যাঁ, মানসদা, জয়, পিনাকিদার কথা বললাম। আপনি তো প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের সঙ্গে থাকেন, আপনাকে অনেক সম্মান, অনেক শ্রদ্ধা। জল নামাটা কি খুব কষ্ট হয়েছে? দুদিনের মধ্যে নেমেছে, কিন্তু নেমেছে তো। আপনাদের সাথে যোগাযোগ রেখেছি, যখনই একটু ব্যাক থ্রো করে সাথে সাথে দর্শন সবাই মিলে তাহলে আমরা অন্তত আমাদের আনুষ্ঠানিক উদ্বোধনটা সেরে ফেলি। আমার ছোট্ট সদস্যা
কর্মকাণ্ডকে সাফল্যমণ্ডিত করবার জন্য।